কি যুগ পড়লো রে বাপ! এখন নাকি ভালো বউ পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হয়। দেখা যাক কত জনার ইন্টারভিউ নেওয়া যায় আর কার কেমন কেমন পছন্দ। এই পটল, পাঠাতো কে আছে? কাকা, ভেতরে আসতে পারি? কাকা? কে কাকা? কার কাকা? কেমন কাকা? আমি তোর কোন জন্মের কাকা? সরি স্যার, আসলে বাইরে বসেছিলাম, ওখানে অনেকগুলো কাক এদিক ওদিক উড়াচ্ছিল, তার জন্য ওরা শুধু কা 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 করছিল, তাই ওটাই শুধু মাথার মধ্যে ঘুরতেছে। কি ছেলে রে, ও কাকের আওয়াজের সাথে আমাকে কাকা বলছে। আচ্ছা, তোমার বিয়ের খুব শখ, তার জন্যই তুমি ইন্টারভিউ দিতে এসেছো। বেশ, তোমাকে আমি কয়েকটা চটপট করে প্রশ্ন করতেছি, তুমি তার সঠিক সঠিক উত্তর দেবে। স্যার, আপনি আমার নাম জিজ্ঞেস করবেন না? তোর নাম নিয়ে আমার কোনো দরকার নাই। তোর কাম কেমন আর তোর প্রশ্নের উত্তর কেমন, আমার ওটাই লাগবে। ওকে স্যার, আপনি ধরুন। আচ্ছা, তুই বলতো, বউ আর শাশুড়ির মধ্যে পার্থক্য কি? এত ইজি স্যার, বউ আর শাশুড়ির মধ্যে পার্থক্য বলছি স্যার। স্যার, আগেকার সময় বউরা ভয় পেত যে কেমন শাশুড়ি হবে, কিন্তু এখন শাশুড়িরাই ভয় পায় যে কেমন বউ হবে। বেশ, তোর কথায় যুক্তি আছে। আচ্ছা, তুই বলতো, হেলমেট আর ইস্ত্রি এর মধ্যে মিল কোথায়? স্যার, হেলমেট আর ইস্ত্রি এর মধ্যে মিল হলো যতক্ষণ পর্যন্ত মাথায় তুলে রাখবে ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত। বাহ বাহ, কি সুন্দর! তোর তো দেখছি বেশ ভালোই এক্সপেরিয়েন্স। এইগুলো তো আমি বিয়ের পরেও বুঝতে পারি নাই। বাহ, কি সুন্দর, চমৎকার খেলছো। আচ্ছা, নারী মানুষের একটা অদ্ভুত চরিত্র বলো তো। নারী মানুষের চরিত্র স্যার, বলছি স্যার। নারী স্যার এমন একটা জিনিস যারা বউ হওয়ার পরে বলে শাশুড়ি খারাপ, আর শাশুড়ি হওয়ার পর বলে বউ খারাপ। কথাটা তুই ঠিকই বলেছিস, একদম ইউ আর রাইট। তুই তো আমার সব মনের কথাগুলো বলে দিচ্ছিস। আচ্ছা, তোর ইংরেজি সম্পর্কে কোনো নলেজ আছে? স্যার, শুধু নলেজ স্যার, আমার তো ইংরেজিতে পুরো শরীরের মধ্যে রক্ত বইছে। আমি তো ছোট থেকে জন্মই হয়েছি ইংরেজি নিয়ে। আপনি আমাকে যা ইচ্ছা তাই ধরুন। আচ্ছা, তোর তাহলে রক্তের মধ্যে ইংরেজি ভরা আছে। বেশ, তাহলে তুই বল। বেশ, তুই বলতো, গ্রামার কাকে বলে, কয় প্রকার ও কি কি? এত ইজি প্রশ্ন স্যার, বলছি স্যার। স্যার, যারা গ্রামে বসবাস করে তাদের গ্রামার বলে, আর গ্রামার সাধারণত দুই প্রকার, একটা ইংরেজি গ্রামার আর একটা বাংলা গ্রামার। যারা বাংলাদেশে বসবাস করে তাদের বাংলা গ্রামার বলে, আর যারা ইংল্যান্ডে বসবাস করে তাদের ইংরেজি গ্রামার বলে। কি কি বললি তুই? যারা বাংলাদেশে বসবাস করে তাদের বাংলা গ্রামার বলে, যারা ইংল্যান্ডে বসবাস করে তাদের ইংরেজি গ্রামার বলে। বাপ রে বাপ, কি সাংঘাতিক ছেলে রে! ভাগ ভাগ এখান থেকে। ও স্যার, ও স্যার, আপনি এত রেগে যাচ্ছেন কেন? একটা প্রশ্নতে আপনি কি বুঝতে পারবেন আমি কেমন? আরো কয়েকটা প্রশ্ন করুন, তারপর দেখেন আমি কেমন উত্তর দিই। দেখ,
সমুদ্রের জলের এক ফোঁটা খেলেই বুঝতে পাওয়া যায় যে সমুদ্রের জল লবণে ভরা। তার জন্য পুরো সমুদ্র খেতে হয় না। ঠিক ওই রকম তোকে দেখেই আমি বুঝে গেছি তুই একটা ছাপরি। তোর মধ্যে কিচ্ছু নাই। না স্যার, আমার এই চাকরিটা খুবই দরকার। এটা না হলে আমার বিয়ে হবে না স্যার। আমাকে দয়া করে ধরুন। আমার বিয়ে করার জন্য চাকরিটা খুবই দরকার। কি বললি? বিয়ে করার জন্য চাকরি দরকার? এরকম তো আমি কোনোদিনও শুনি নাই। বিয়ে করার জন্য তো একটা ছেলের একটা মেয়ের দরকার, আর একটা মেয়ের জন্য একটা ছেলে দরকার। কেন স্যার, তাহলে বউ বাচ্চাকে খাওয়াবো কি? কেন, তুই যা খাবি তাই খাওয়াবি? প্লিজ স্যার, আপনার পায়ে পড়ছি, আমার চাকরিটা খুবই দরকার। আয় আয়, খবরদার খবরদার, আমার পা ধরবি না। আজকে রাস্তায় সকালে আমি কুকুরের গু লটকে এসেছি। আমার পা ধরলে তোকে এখনই স্নান করতে হবে। স্যার প্লিজ, আমাকে আপনি একটা সুযোগ দিন, আর একটা প্রশ্ন করুন, দেখবেন আমি একদম সত্যি সত্যি উত্তর দেব। স্যার, ও স্যার, স্যার, ও স্যার, প্লিজ। বেশ বেশ, যখন এতক্ষণ ধরে রিকোয়েস্ট করছিস তাহলে আর একটা প্রশ্ন ধরছি। বল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, আর তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আগে। কথাটা তুই ঠিকই বলেছিস। আমি জানতে চাই কোন সালে হয়েছিল। বছরটা বল, বছরটা। সরি স্যার, আমি যুদ্ধ সম্পর্কে একদম পছন্দই করি না, তাই কবে হয়েছিল কখন হয়েছিল ওইসব মনে রাখি না। আসলে স্যার, আপনি জানেন আমাদের সবসময় শান্তিভাবে থাকা ভালো। ওইসব যুদ্ধের নাম, যুদ্ধের বছর কবে হয়েছে জেনে রাখা একদম উচিত নয়। অত ভাষণ না মেরে ডাইরেক্ট বলতেই তো পারিস যে তোর জানা নেই। ভাগ ভাগ এখান থেকে, না হলে কিন্তু তোর প্যান্টে আমি আগুন লাগিয়ে দেব। এই পটল, আনতো দেশ লাইটা, এখানে একটু আগুন ধরাতে হবে। বাপরে, কি সাংঘাতিক। থাক, আনতে হবে না, পরের ক্যান্ডিডেটকে পাঠা। বাপরে বাপ, সকাল থেকে যেই আসতেছে আমার মাথার ডুগডুগি বাজিয়ে চলে যায়। এদের ইন্টারভিউ নিতে নিতে আমার আগা চেপে গেল। স্যার, ভেতরে আসতে পারি? আয় আয়, তোর জন্যই বসে আছি, বস। বলুন স্যার, আপনি কেমন আছেন? আমি বলতে গেলে ভালোই আছি। তোমার খবর বলো, তোমার প্রিপারেশন কেমন আছে? ফাটাফাটি স্যার, আমাদের রেশন একদম ফাটাফাটি দিচ্ছে। কেরোসিন তেল, আটা, চাল, চিনি সবকিছু একদম বেশ ভালোই দিচ্ছে। আমাদের রেশনে কোনো কমি নাই, সব ঠিকঠাক দিচ্ছে। আরে হে, তুই কি কানে কম শুনিস? আমি বললাম প্রিপারেশন, প্রস্তুতি কেমন চলছে, আর তুই কি শুনতে পেলি রেশন। কি বলছেন স্যার? আমি তো গত 25 বছর ধরে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি। কি বললি? তুই 25 বছর ধরে এক্সামের প্রস্তুতি নিচ্ছিস? আমাদের এই কোম্পানির তো শুধু 2 বছর হলো, আর তুই 25 বছর ধরে প্রিপারেশন নিচ্ছিস? গুল মারার আর জায়গা পাস না। সরি স্যার, আমি ওই 2 বলতে যাচ্ছিলাম, কিন্তু পরে একটা 5 ভুল করে লেগে গেল। শোন, আমার কিন্তু ফাজলামো একদম পছন্দ না, আগেই কিন্তু বলে দিলাম। আমারও স্যার একদম ফাজলামো পছন্দ না,
আমিও খুব ভদ্র ছেলে। তুই যদি আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক দিস তাহলে তোর চাকরি কিন্তু একদম কনফার্ম। ধরুন স্যার, আমি তো একদম পুরো এক্সাইটেড চাকরি পাওয়ার জন্য। আপনি যেমন ইচ্ছা সেই রকম ধরুন, আমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তুই বল, ভারতের ভাষা ছাড়া বিদেশের কতগুলো ভাষা জানিস? কেন স্যার, আমি তো আমার দেশের মেয়েকে বিয়ে করব। তাহলে স্যার এখানে বিদেশের ভাষা কি লাভ? আমি তো স্যার বিদেশেতে বিয়ে করব না, ওটা আপনার ব্যাপার। আপনি হয়তো রাশিয়া থেকেও করতে পারেন। হাই হাই চুপ। আচ্ছা তুই বলতো, যারা ডাঙ্গায় ও জলে দুই জায়গায় বসবাস করে তাহাদের কি বলা হয়? স্যার তাহাদের উভয়চর প্রাণী বলে। বেশ, একটা উদাহরণ দে তো। স্যার যেমন জাহাজের নাবিক। হ্যাঁ বলিস কি রে? জাহাজের নাবিক উভয়চর প্রাণী হলো কিভাবে? স্যার জাহাজের নাবিক তো উভয়চর হয়, কারণ ওরা তো জলেও বসবাস করে আবার ডাঙ্গাতেও বসবাস করে। ভুল, ভুল উত্তর। আরে উভয়চর প্রাণীর উদাহরণ হলো ব্যাঙ। ওকে স্যার, বুঝলাম, ব্যাং। এইরকম আরো দুটো প্রাণীর নাম বলতো। স্যার একটা হলো ব্যাঙের বাবা আর একটা ব্যাঙের মা। তুই কি আমার সাথে ইয়ার্কি করতেছিস নাকি ফাজলামো রে? বাপ রে বাপ, কি সাংঘাতিক! আমি আরো দুটো উভয়চর প্রাণীর নাম বলতে বললাম আর তুই কি উল্টাপাল্টা বলতেছিস? ব্যাঙের বাবা, ব্যাঙের মা। আচ্ছা তুই বলতো, যারা মরুভূমিতে বসবাস করে এমন একটা প্রাণীর নাম? উট স্যার, উট। বেশ, তুই আরো কয়েকটা প্রাণীর নাম বলতো যারা মরুভূমিতে বসবাস করে। স্যার উটের বাবা, মা, ভাই, বোন, দাদা, জিজু, জেঠা, আঙ্কেল, কাকিমা। ওই ওই, বেশি বলবি না। বাপ রে বাপ, কি সাংঘাতিক! আমি ওকে আরো দুটো প্রাণীর নাম বলতে বললাম আর ও পুরো 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। তুই বলতো রে, আমাদের জেলাতে মোট কতগুলো মানুষ আছে? স্যার আমাদের জেলাতে মোট জনসংখ্যা হলো 12,65,225 জন। তুই ঠিক বললি তো যে আমাদের জেলাতে জনসংখ্যা 12,65,225 জন? একদম স্যার, আমি মিথ্যে বলতেই পারি না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি গুনে দেখুন, 12,65,225 জনের থেকে যদি বেশি হয় তাহলে বুঝে যাবেন যে বাইরে থেকে লোক আমাদের জেলাতে এসেছে। আর যদি এর থেকে কম দেখতে পান তাহলে বুঝে যাবেন আমাদের জেলা থেকে কিছু লোক অন্য জেলায় ঘুরতে গেছে। বাপ রে বাপ, তুই কি সাংঘাতিক ছেলে রে! তুই তো একটা ছেলে না, ছেলে নামে কলঙ্ক। ভাগ ভাগ এখান থেকে। আমারও আপনাদের এই কোম্পানিতে চাকরি করার কোনো শখ নাই। সামান্য বিয়ে করার জন্য এত প্রশ্ন কে করে?